সাকলাইন আমি দুইজনের রুমমেট। কখনো খোটাও দেয়নি আর দিবেও না। কম্পিটিশনটা আমি অলওয়েজ নিজের সাথে নিজে করি, কারোর সাথে আসলে তুলনা করি না। খুব ভালো শিখতেছি আর কি, এখানে যেহেতু শেখার জায়গা খুব ভালো, প্র্যাকটিসের একটা অপরচুনিটি। যে বেশি হার্ডওয়ার্ক করবে, যার স্কিল যত বেশি ভালো, তো সেই অবশ্যই আগায় থাকবে। এইচপি দলের দুজন পেসার সাকলাইন এবং মেহেদি দুজনকেই একসাথে পেয়েছি আমরা। দুজনের কাছেই প্রথমে জানতে চাইবো একটু ছোট করে যে এইচপি দলের ক্যাম্পটা তাদের কেমন যাচ্ছে, কতখানি শিখতে পারছেন, কতখানি উন্নতি আসলে হচ্ছে এইচপির ক্যাম্প থেকে। সাকলাইন, আপনি যদি আগে একটু বলেন। আলহামদুলিল্লাহ, এসপি ক্যাম্প আমার জন্য ফার্স্ট টাইম। তো এখানে প্র্যাকটিস করার ভালো অপরচুনিটি, ভালো এখানে শেখার অনেক কিছু আছে। আর কি বলবো, আর এখানে ভালো কোচ আছে, আমাদের বোলিং কোচ তারেক স্যার আছে, আমাদের ফিল্ডিং কোচ মুর্তজা স্যার। তো আমরা ডে বাই ডে ইমপ্রুভ করছি। ব্যাটিং আমাদের রাজেন সালে স্যার আছে, খুব ভালো। আমরা সব মিলে ওভারঅল আমাদের ফরেন কোচ কুরি ভাই আর আমাদের হেড কোচ ডেভিড হ্যাম খুব ভালো, ওনারা খুব ভালো আমাদের মোটিভেশন দেয়। তো আমরা খুব ভালো শিখতেছি আর কি, এখানে যেহেতু শেখার জায়গা খুব ভালো, প্র্যাকটিসের একটা অপরচুনিটি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মেহেদি? হ্যাঁ, অবশ্যই এটা আমার জন্য ফার্স্ট টাইম এসপি ক্যাম্প। তো আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। এখানে সব পার্টিকুলার আলাদা আলাদা কোচ আছে। আমাদের ব্যাটিং কোচ রাজিন স্যার, ফিল্ডিং কোচ, বোলিং কোচ তারিক স্যার আছে, কলিমর আছে, তো ফিটনেস ট্রেনার তুষার স্যার। তো সবাই আসলে অনেক সাপোর্ট করতেছে, আমাদের সবাইকেই সাপোর্ট করতেছে, এবং আমরাও নতুন নতুন শিখতেছি আসলে ডে বাই ডে। আপনারা দুজনেই তো আসলে পেসার এইচপি ক্যাম্পে আছেন। দুজনের মধ্যে কি, যদিও সামনাসামনি আছেন, একটু কি কম্পিটিশন হয় যে কে একটু বেটার পারফরমেন্স করতে পারলাম? না, আসলে কম্পিটিশন বলতে কি, কম্পিটিশনটা আমি অলওয়েজ নিজের সাথে নিজে করি, কারোর সাথে আসলে তুলনা করি না। আমার যেটা আসলে ইমপ্রুভ করার জায়গা আছে, আমি ওইটাতে বেশি ফোকাস করি। যেটা নিয়ে কাজ করলে আমার মনে হবে যে আরেকটু বেটারভাবে, আমার আসলে টার্গেটটা হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার হওয়া, একজন ভালো। তো ওইভাবেই আসলে কাজ করি অলওয়েজ। যেটা আমার যেটা ল্যাকিংস আছে, ওই জায়গাটা অলওয়েজ ইমপ্রুভ করার চেষ্টা করি, এটাই আর কি। এবং সাকলাইন, আপনার আসলে উঠে আসাটা যদি একটু বলেন যে অ্যাজ এ পেসার কবে থেকে শুরু করলেন বোলিং করাটা, বা কখন মনে হলো যে পেসার হতে চাই? আমি ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলতে পছন্দ করি। তো আমি ছোটোবেলা থেকে আগে এলাকায় ক্রিকেট খেলতাম। তো তো আমাদের সৈয়দপুর ক্রিকেট ক্লাব একটা ক্লাব আছে, তো ওই ক্লাবে সর্বপ্রথম আমার খেলা, ক্রিকেট খেলা। তো ওইখান থেকে আর কি, ওইখানে আমার বড় ভাই ছিল, তো ওনারা আমাকে হেল্প করছে বোলিং করতে। তখন আমি বোলিং করছি, ওনারা দেখছে, ওনারা বলছে যে হ্যাঁ তুমি পারবা বোলিংয়ে। তখন থেকে আমার বোলিং করা শুরু আর কি। আর ক্রিকেট বলে কবে থেকে খেলা শুরু করলেন? ক্রিকেট বলে আমাদের সৈয়দপুরে লিগ হইতো, ওইখান থেকে ক্রিকেট বলে খেলা শুরু। তারপরে ঢাকায় ফার্স্ট টাইম আমি খেলছি ওরিয়েন্ট ক্লাবে, 3rd ডিভিশন। তারপর আমাদের সৈয়দপুরের এক ভাই আছে শফিকুল নাম, তো উনি আমাকে ঢাকায় গাজী গ্রুপ ক্রিকেটার্সে আর কি বলছিল খেলার জন্য। ওইখান থেকে আর কি টানা আমি ওইখানে 6-7 বছর খেলছি, ওইখান থেকে উঠে আসা আমার। এক্স্যাক্টলি। এবং আপনারাও তো মানে একই ডিভিশনে রংপুরের, রংপুর থেকে আসলে বেশ কয়েকজন পেসারকে আমরা দেখছি উঠে আসছেন। মানে কি মনে হয় যে রংপুরে আসলে কি ওয়ার্কিং ওয়েল যে রংপুর থেকে ভালো ভালো পেসাররা উঠে আসছেন? না, অবশ্যই রংপুর ডিভিশনে আপনি যদি দেখেন যে সব ডিভিশনের থেকে রংপুর ডিভিশনে পেসারের সংখ্যা অনেক বেশি। আমি সাকলাইন, মুশফিক, মুগ্ধ ভাই, রবিউল ভাই, গালিব, অনেক পেস বোলারই আছে আসলে। তো এটা আমাদের জন্য একটা ভালো দিক যে এখান থেকে ন্যাশনাল টিমেও অনেকে প্রতিনিধিত্ব করতেছে। তো আমাদেরও অবশ্যই স্বপ্ন থাকবে যে এখানে ভালো করার পর অবশ্যই ন্যাশনালে ডমিনেট করার আর কি। দুজনের মানে ক্রিকেট নিয়ে তো কথা বললাম, আসলে দুজনের প্রসেস নিয়ে বলছিলেন। দুজনের মধ্যে ক্যাম্পের, যেহেতু একই জায়গা থেকে উঠে আসছেন আপনারা, ক্যাম্পের কোনো মজার স্মৃতিকে একটু শেয়ার করবেন? ক্যাম্পের মজার স্মৃতি বলতে আসলে আমরা কিন্তু রুমমেট, সাকলাইন আমি দুজনের রুমমেট। না, অলওয়েজ আমরা মজা করি, আসলে মজা করতেই পছন্দ করি অলওয়েজ। এবং টিমের যারা বাকি সদস্য আছে ওরাও সবাই ফ্রেন্ডলি আর কি। আমরা অলওয়েজ মজা করি, এনজয় করি আর কি। সাকলাইন, ধরেন মেহেদি 2টা উইকেট পেল, আপনি উইকেট পান নাই, আপনারা গিয়ে রুমে গিয়ে কি খোটা দেয়? না না, এরকম হবে না, ওইরকম কখনো খোটাও দেয়নি আর দিবেও না। খোটা দেওয়ার কিছুই নাই, টিমের জন্য। আমি একদিক দিয়ে ভালো বোলিং করি, রান চেক বোলিং করলে ওই উইকেটটা পাই, টিমের সাপোর্ট হয়। তো দিন শেষে কিন্তু টিম রেজাল্টে আমাদের ফেভারে আসলে সবাইকে ভালো লাগে। তো খোটা দেওয়ার এখানে কিছুই নেই।
আর ক্যাম্পের কোনো স্পেশাল ঘটনা এখন পর্যন্ত? না, আমরা সবসময় মজা করি, সবসময় হাসি ঠাট্টা করি, কারণ ক্যাম্পে যদি চুপচাপ থাকলে তাহলে বোরিং ফিল হয়। তো আমরা এই জন্য টিমের আমাদের যত টিমমেটস আছে সবাই খুব ভালো, সবাই খুব ফ্রেন্ডলি, সবসময় সবাইকে সাপোর্ট করে, খুব মজা করে থাকে সবাই। এখানে তো অনেক ইয়াং ক্রিকেটার আছেন এবং আপনাদের ক্যাম্পটাও আসলে অনেক দিন ধরে হচ্ছে। এই জায়গায় তো কখনো এরকম হয়েছে যে কেউ বাসায় যাওয়ার জন্য খুব মন খারাপ করেছে? না না, আসলে বাসা যাওয়ার জন্য মন খারাপ করবে না, যেহেতু ক্যাম্প এখানে শুরু হয়েছে, সবাই জানতো যে এই ক্যাম্পটা লং প্রসেস 2 মাসের, সবাই ওই মেন্টালিটি প্রিপেয়ার্ড নিয়ে আসছে। মেহেদী কি কখনো মনে হয় যে অনেক লম্বা সময় ট্রেনিং করতে হচ্ছে, যদিও খেলার মধ্যেই আছেন তারপরও একটা হোম সিকনেস তো থাকেই? না, অবশ্যই লং টাইম আসলে বাসার বাইরে থাকলে অবশ্যই একটু খারাপ লাগে, বাসার সবার কথা মনে পড়ে, ফ্যামিলি মেম্বারদের। বাট আসলে কিছু করার নেই, আমাদের ক্রিকেট ক্যারিয়ারটা এরকমই আসলে। ম্যাক্সিমাম টাইম আমাদের আসলে ফ্যামিলি ছাড়াই থাকতে হয়। এটা আসলে আস্তে আস্তে আসলে অভ্যস্ত হইতেছে, মেনে নেওয়া লাগতেছে আর কি, কিছু করার নেই আসলে। আপনাদের দুজনকে আসলে জিজ্ঞেস করতে চাই যে দুজন আসলে অ্যাজ এ ক্রিকেটার নিজেদেরকে কোথায় দেখতে চান, আর আপনি আগে বলবেন যে আপনি কি মনে করেন যে কে বড় ক্রিকেটার হবে আপনাদের দুজনের মধ্যে? কে বড় ক্রিকেটার হবে, আমি আমার কথা বলি, মানে মানে আমি চাই যে আমি নিজেকে অনেক ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করে ক্রিকেট খেলবো একটা পেস বোলার অলরাউন্ডার হিসাবে। এটা আমার খুব ইচ্ছা, আর এটা ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আমি দেশকে রিপ্রেজেন্ট করব। আর আপনার ক্ষেত্রে? না, অবশ্যই সর্বপ্রথম সবারই তো স্বপ্ন থাকে যে ন্যাশনাল টিমে খেলবো। তো সেম আমারও স্বপ্ন যে একটা পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ন্যাশনাল টিমে খেলবো, দেশের হয়ে প্রতিনিধিত্ব করব। এবং শুধু দেশের হয়ে প্রতিনিধিত্ব না, ইচ্ছা আছে ইনশাল্লাহ ওয়ার্ল্ডে ডমিনেট করার জন্য আসলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। সাকলাইন এড়িয়ে গেছেন, আপনি কি বলবেন যে কে বেটার ক্রিকেটার হতে পারবে? এটা আসলে নামে বলেন। না, এটা আসলে বলাটা কঠিন। আসলে আমার মনে হয় যে বেশি হার্ডওয়ার্ক করবে, যার স্কিল যত বেশি ভালো, তো সেই অবশ্যই আগায় থাকবে। তো চিন্তা থাকবে অবশ্যই, আমি নিজে অবশ্যই আমি চাবো যে আমি স্কিল আমার ডেভেলপ করার জন্য এবং আরও বেশি হার্ডওয়ার্ক করার জন্য। এক্স্যাক্টলি, দুজনের কেউই আসলে বলতে চাইলেন না যে কে বড় ক্রিকেটার হবেন, তবে আমরা আশা করবো যে সাকলাইন এবং মেহেদী দুজনই দুজনকে ছাড়িয়ে যাবেন। তারা দুজন যদি আসলেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে ডোমিনেটটা করতে পারেন, সেটা আসলে আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটের জন্যই লাভ হবে, সেই প্রত্যাশাটা নিশ্চয়ই আমরা করব। চট্টগ্রাম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.